পাহাড়ের মাঝখানে হলো বিল্ডিং কিসের? আজকে আবার বেরিয়ে পেলাম ভাইদের সাথে ঘুরতে। দেখো রাস্তাটা কত সুন্দর রাস্তা, রাস্তার দুই সাইডে গাছ। আজকে আমরা যেখানে ঘুরতে বসে তার চারদিকে পাহাড়ি পাহাড়। যাওয়ার পথে দেখা হয়ে গেল আমার ড্রিম হাউসের। কোনোদিন যে আমার কাছে এরকম পয়সা থাকে তো আমি সেম এরকম ঘর দিব। তারপরে পেট্রোল ভরে নিলাম কারণ অনেক দূরের পর। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের রওনার দিকে। কিন্তু কিছু দূর যেতে না যেতে আমার গাড়ি পেট্রোল হয়ে গেল সে। ভাগ্যিস কাকুটার দোকানে পেট্রোল ছিল, যার জন্য আমি পেট্রোল কিনে পেলাম। আশেপাশে কোনো পেট্রোল নাই। তারপর বেরিয়ে পড়লাম আমাদের লোকেশনের দিকে। এখান থেকে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে ভুটান মাত্র 2 মিনিটের রাস্তা। ওই তোমার যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছ সবগুলো ভুটানের পাহাড়। কারণ আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে ভুটান যাওয়া যায়, কিন্তু আমরা ভোটার কার্ড নিয়ে আসিনি, যার জন্য আমরা যেতে পারবো না। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাকড়াপাড়া মন্দির। এটা মায়ের পুজো হয় এখানে, মাকালা পুজো অনেকে পুজো দিতে আসে এখানে সবাই। এই যে দেখতে পাচ্ছ এগুলো ভুটানের ওই সাইড। ওই তোমার দেখতে পাচ্ছ এটা ফ্যাক্টরিটা, ওই ফ্যাক্টরিটা ভুটানের ওই দিকে। আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়া। বাড়ি থেকে বেরিয়েছিলাম মাত্র 5 কিলোমিটার আসার জন্য, কিন্তু চলে আসলাম 40 কিলোমিটার। ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে এসে তোমাদের আমি নিশ্চয়ই ভুটানের ভিউটা দিতাম। নেক্সট টাইম যখন আসবো তখন আমি তোমাদের ভুটানের ভিউটা অবশ্যই দেবো। আমাদের ওই যে দেখতে পাচ্ছ গাছগুলো, ওগুলো আমাদের বর্ডার। ওইদিকে আমরা যেতে পারবো না, ওইদিকে ভুটানের আর্মি আছে ওইদিকে।